যেই বান্দা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সর্বপ্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দুরূদ শরীফের এমন পাওয়ার, আল্লাহর নবী বলেন, যেই বান্দা আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করবেন এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। এরে আল্লাহর বান্দা, এই দুরূদ শরীফ সর্বদা তোমাকে পড়তে হবে। জুমার দিন আসর নামাজের পরে একটি দরুদ রয়েছে, ওই দরুদটি যদি তুমি 80 বার যদি পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমার 80 বছরের গুনাহ মাফ করে দিবে এবং 80 বছরের নেকি আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটি যদি তুমি আসর নামাজের পরে, জুমার দিন আসর নামাজের পরে যদি এই দরুদটি যদি তুমি পাঠ করো, 80 বার যদি তুমি পাঠ করো, আল্লাহ তাআলা 80 বছরের নফল নামাজের নেকি তোমার আমল নামায় দিয়া দিবে। এরে আল্লাহর বান্দা, এজন্য দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলে গেলেন, ও সাহাবায়ে কিরামরা, তোমরা আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো। যেই বান্দা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, সবথেকে বড় দরুদ হলো দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা বেশি বেশি পড়তে হবে তোমাকে আমাকে। তাহলে যদি বেশি তুমি আমি এই দরুদ যদি তুমি আমি বেশি বেশি পাঠ করি, ওই কিয়ামতের দিনে আল্লাহর নবী তোমার আমার জন্য সুপারিশ করবে এবং তুমি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবা। ওরে নবীর উম্মতের দল, যেই বান্দা বেশি বেশি দরুদ শরীফের আমল করবে, দরুদ বেশি বেশি পাঠ করবে, ওই কিয়ামতের দিনে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করবেন আর ডাকতে থাকবেন, ও আমার দরুদ পড়নেওয়ালা উম্মতেরা, তোমরা আজকে কোথায়? আজকে আমি নবী তোমাদেরকে ছেড়ে জান্নাতে যাইব না। এজন্য বাবা দুরূদ শরীফের আমল বেশি বেশি করতে হবে তোমাকে। নামাজের মধ্যে দুরূদ পড়তে হবে। যখন তুমি দোয়া করবা, দোয়া করার আগে অন্তত পক্ষে তুমি দুরূদ শরীফ একবার পাঠ করো। যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ পড়া হয় না, ওরে আল্লাহর বান্দা, ওই দোয়াটা আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। ওরে নবীর উম্মতের দল, যখন তুমি দুরূদ শরীফ তুমি দোয়ার আগে পাঠ করবা, ওরে বান্দা তুমি জেনে রাখো তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। ওরে আল্লাহর বান্দা, ছোট্ট একটি দরুদ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটাও জিকির তোমরা করতে পারো, হাঁটতে চলতে ফিরতে সর্বদা এই ছোট্ট জিকির তোমরা করতে পারো, দরুদের জিকির তোমরা করতে পারো। ওরে বান্দা, যখন তুমি দুরূদ শরীফের জিকির বেশি বেশি করবা, তখন আল্লাহর নবী তোমার উপর খুশি হয়ে যাবে। আর যার উপর স্বয়ং মায়ার নবী রহমাতুল লিল আলামিন খুশি হয়ে যাবে, তার তো কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহর নবী তাকে জান্নাতে নিয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যুবক ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু ভালো করে শুনবেন। আল্লাহর এক বান্দা তার
বৃদ্ধ বাবাকে নিয়ে সফর করতেছেন। আল্লাহর এই বান্দা সফর করতেছেন, তার বৃদ্ধ বাবাকে নিয়ে, অসুস্থ বাবাকে নিয়ে সফর করতেছেন। হঠাৎ করে তার বাবার ইন্তেকাল হয়ে গেল। এখন এই আল্লাহর বান্দা বড় বিপদের মধ্যে পড়ে গেল। ওরে নবীর উম্মতের দল অনেক দূর রাস্তায় রয়েছে। এই যুবক ছেলেটা তার বাবাকে নিয়ে, তার বাবাকে হজ করার জন্য নিয়ে যাইতেছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেল এবং মরুভূমির মধ্যেই তার বাবার ইন্তেকাল হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, এই যুবক ছেলেটা এবার বিপদের মধ্যে পড়ে গেল। আশেপাশে তেমন কোনো মানুষ নাই। এইবার তার বাবার কি অবস্থা হবে? ওরে নবীর উম্মতের দল, আবার কিছুক্ষণ পরে তার বাবার চেহারার দিকে যুবকটা যখন তাকাইল, তাকায়া দেখে ওই যুবকের বাবার চেহারা শুকুরের চেহারার মতো হয়ে গেছে। ওই যুবকটা আরো বিপদের মধ্যে পড়ে গেল। এখন আরো বেশি বিপদ পড়ে গেল। ওরে নবীর উম্মতের দল, এইবার এই যুবকটা কান্না শুরু করে দিল। ও দয়ার মালিক, আমার বাবাকে আমি হজ করার জন্য নিয়ে যাইতেছিলাম। ও আল্লাহ, আমার বাবার তো ইন্তেকাল হয়ে গেছে, আবার আমার বাবার চেহারা এমন ভয়ঙ্কর হয়ে গেছে। ও আল্লাহ, এটা কিভাবে হলো? এরে নবীর উম্মতের দল, এদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবক ছেলেটাকে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন। ওই যুবকটা এবার অজ্ঞান হয়ে ওই জায়গায় পড়ে গেল। অজ্ঞান হয়ে যখন পড়ে গেল, এইবার এই যুবকটা স্বপ্ন দেখতেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাসবিহ হাতে নিয়া ওই যুবকের কাছে চলে আসলো। এসে বলতেছে, রে যুবক, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কি হয়েছে আমাকে বলো। এইবার এই যুবক বলতেছেন, আপনি কি, আপনাকে তো আমি চিনতে পারলাম না। এইবার আল্লাহর নবী বলতেছেন, আগে তোমার কি হয়েছে আমাকে বলো। বলতেছে, আমার বাবাকে আমি হজ করার জন্য আমি নিয়ে যাইতেছিলাম। রাস্তার মধ্যে হঠাৎ করে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। এখন আমি আবার যখন আমার বাবার চেহারার দিকে আমি তাকাইলাম, আমার বাবার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেছে। এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইবার ওই যুবকটাকে বলতেছেন, তোমার বাবার চেহারা কই, আমার কাছে নিয়ে আসো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই তার বাবার চেহারায় যখন হাত লাগায়া দিলেন, আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি কুদরত! তার বাবার চেহারা নূরে ভরপুর হয়ে গেল, এত সুন্দর হয়ে গেল তার বাবার চেহারা। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, এইবারে যুবক আল্লাহর নবীকে বলতেছেন, আপনি কি, আপনাকে তো আমি চিনতে পারলাম না। এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকটাকে বলতেছেন, আমি হলাম রহমতের নবী, শেষ নবী, আখেরি নবী, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, তোমার বাবার খবর আমি কিভাবে জানতে পেরেছি তুমি কি জানো? তোমার বাবা আমার প্রতি প্রত্যেকটা দিন 200 বার দরুদ শরীফ পাঠ করত। হঠাৎ করে আজকের দিনে তোমার বাবার দরুদ শরীফটা আমার কাছে পৌঁছালো না। তখন আমি একজন ফেরেশতাকে বললাম যে আমার কাছে দরুদ নিয়ে আসতো যেই ফেরেশতা, ওই ফেরেশতাকে বললাম অমুক ব্যক্তির দরুদ তো আমার কাছে এখনো আসলো না। এইবার ওই ফেরেশতা আমাকে বলল যে ওই বান্দা তো মৃত্যুবরণ করেছে। এইবার আমি তোমার বাবার মৃত্যুর কথা শুনিয়া আমি আর থাকতে পারলাম না, সরাসরি আমি তোমার কাছে চলে আসলাম। ওরে আল্লাহর বান্দা, এজন্য দরুদ
শরীফ বেশি বেশি তোমরা পাঠ করো। যেই বান্দা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলার নবীর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে। স্বপ্ন যোগে আল্লাহর নবীর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে। ঘুমের আগে তুমি 10 বার দরুদ শরীফ পাঠ করো। ওযু করিয়া তুমি ঘুমাও, দরুদ পড়তে পড়তে তুমি ঘুমাও রে বাবা। ওরে আল্লাহর বান্দা, জীবনে একবার হইল আমার নবীকে তুমি দেখতে পাইবা। যেই বান্দা যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, ওই বান্দা তত বেশি আল্লাহর নবীর কাছাকাছি চলে যাইতে পারবে।